মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। बांग्लादेश विमान बाहिनी अति शीघ्र अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा गुड न्यूज की वीडियो शेयर करने वाले हैं। बांग्लादेश के एयरफोर्स के चीफ ने ये ऐलान किया था कि बहुत जल्द मल्टी रोल फाइटर जेट बांग्लादेश की फिजाइया में ऐड किए जाएंगे। तो इसके रिलेटेड क्या कुछ कहा था आप लोगों को इस वीडियो में दिखाया जाएगा। बहुत ही ज्यादा वीवर ये इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। বাংলাদেশ বিমান বাহিনী অতি শীঘ্রই যুদ্ধ বিমান কিনবে, বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন, বিমান বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় শক্তিশালী হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি C-130 যে সামরিক পরিবহন বিমান যুক্ত হওয়ায় লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তবে বিমান বাহিনীর যুদ্ধ বিমান সংকট রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান বিশ্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান জনপ্রিয় হচ্ছে। এছাড়া 4.5+ জেনারেশন ফাইটারও কার্যকর ভূমিকা পালন করছে। সেখানে বাংলাদেশ আধুনিক ফাইটার কিনেছে 2000 সালে, অর্থাৎ তৎকালীন সময়ে 8টি MiG-29 চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কিনেছিল বাংলাদেশ বিমান বাহিনী। এরপর 20 বছর অতিক্রম করেছে, অথচ নতুন কোনো যুদ্ধবিমান ক্রয় করেনি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমানের সংকটে রয়েছে। বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত যে কোনো দেশ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহ করবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, এটি তার সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী শত্রু দেশের মোকাবেলায় ব্যর্থ হচ্ছে প্রায় 20 বছর। বিষয়টি অতীতে একাধিক বিমান বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছিলেন। তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য মাসিউজ্জামান শিয়ানিয়াবাদ। তিনি 2018 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময় মিয়ানমার বিমান বাহিনী অন্তত 18 বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল। বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনী কোনো পদক্ষেপ নিতে পারেনি, কারণ দেশের নিরাপত্তায় না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে আধুনিক যুদ্ধ বিমান। তাই প্রকাশ্যে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি মনে করি বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের সক্ষমতা প্রদর্শনে ব্যর্থ হচ্ছে। পরবর্তীতে সরকারের নিকট চাপ প্রয়োগ করেন যাতে দ্রুত যুদ্ধ বিমান ক্রয় করে। এজন্য তিনি ফ্রান্সের ড্যাসাল্ট এভিয়েশন পরিদর্শন করেছিলেন, যেখানে রাফাল যুদ্ধ বিমান উৎপাদন করে। বিষয়টি সফরকালে গোপন রেখেছিল বাংলাদেশ বিমান বাহিনী। পরবর্তীতে বিদায়ী ভাষণে তিনি বিষয়টি নিশ্চিত করেছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক অনুরোধ থাকার পরেও বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে কোনো যুদ্ধ বিমান ক্রয়ের পদক্ষেপ নেয়নি। 2021-22 অর্থবছরে 25,200 কোটি টাকা ব্যয়ে 16টি যুদ্ধ বিমান ক্রয় নীতিগত অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা দপ্তর। অথচ শেষ পর্যন্ত সেই প্রকল্পের আর কোনো অগ্রগতি হয়নি। এক কথায় বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কথায় পরিচালনা করত তৎকালীন সরকার। যে কোনো কারণে প্রতিরক্ষা সেক্টরকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। সরকার পরিবর্তন হবার দরুন প্রয়োজনীয় সমরাস্ত্র কিনতে কাজ শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর এবং সামরিক বাহিনী। বিমান বাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী শীঘ্রই কোনো একটি দেশ থেকে যুদ্ধ বিমান সংগ্রহ করবে। এটি বিশ্বের যে কোনো দেশ থেকে হতে পারে। তার এই বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত কোনো যুদ্ধ বিমান অর্ডার করা হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত। 2025 সালের জুলাই মাসে নতুন বাজেট প্রকাশিত হবে। এক্ষেত্রে নতুন বাজেটে অন্তর্ভুক্ত হবে বিমান বাহিনীর যুদ্ধ বিমান ক্রয়ের বরাদ্দ। অবশ্য তার পূর্বেই যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর হতে পারে। এক্ষেত্রে আগামী 6 মাসের মাঝে বিমান বাহিনী তার কাঙ্ক্ষিত চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে যুদ্ধ বিমান কিনতে লাগবে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা, ডলারে 3 থেকে 3.5 বিলিয়ন ডলার, যার মাঝে বিমান বাহিনীর জন্য 700 থেকে 800 মিলিয়ন ডলার অর্থাৎ 8 থেকে 9 হাজার কোটি টাকা আগামী অর্থ বছরে বরাদ্দ রাখতে হবে। কারণ যুদ্ধ বিমান ক্রয়ের বরাদ্দ এককালীন পরিশোধ করা হয় না। এক্ষেত্রে নগদ অর্থে ক্রয় করলে 3 থেকে 5 বছর সময় পাবে অর্থ পরিশোধ করতে। পর্যায়ক্রমে 3 বিলিয়ন ডলার পরিশোধ করবে বাংলাদেশ। তৎকালীন সময় প্রকাশিত বাজেট অনুযায়ী বিমান বাহিনী ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে বিবেচনা করেছিল, কারণ 3 বিলিয়ন ডলার দিয়ে 16টি যুদ্ধ বিমান কিনবে। ফলে এটি ছাড়া বিকল্প কোনো যুদ্ধ বিমান হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। কারণ 3 বিলিয়ন ডলার দিয়ে 36টি জেট এনসি অথবা 24টি F-16 ক্রয় করা সম্ভব।
তবে বর্তমান বাংলাদেশ অন্য কোনো যুদ্ধবিমান বিবেচনা করবে কি না তা বলা কঠিন, যেহেতু বাংলাদেশের এমার্জেন্সি যুদ্ধবিমান লাগবে এবং বিমান বাহিনীর প্রধান দ্রুত সময় তা অন্তর্ভুক্ত করার আশা ব্যক্ত করেছেন। সেক্ষেত্রে ইউরোপীয় কোনো যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা খুবই কম, কারণ ড্যাসল্ট রাফাল ক্রয় করলে তা পেতে সময় লাগবে কমপক্ষে 6 বছর। অন্যদিকে ইউরোফাইটার কিনতে একই সময় লাগবে। তাছাড়া वाओ वेरी इंटरेस्टिंग, बहुत ही ज्यादा इम्पोर्टेंट और बहुत ही ज्यादा पावरफुल किस्म की मल्टी रोल फाइटर जेट जो हैं वो बांग्लादेश की फिजाइया में ऐड किए जाएंगे इंशाल्लाह 2025 से 26 के दरमियान। आई होप ऐसा हो, हम उम्मीद करते हैं कि बांग्लादेश 1 या 2 सालों के दौरान ही जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को बाय कर ले। खास तौर पर J-10C जो राफेल किलर फाइटर जेट के नाम से अब जाना जाता है, बहुत ही ज्यादा मकबूलियत हासिल की है इस फाइटर जेट ने, तो बांग्लादेश को J-10C को डेफिनेटली बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।